আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকের এই ভিডিওতে আমি দেখাইব গুগল পে থেকে মোবাইল রিচার্জ কীভাবে করবেন। এটা একটা সহজ উপায়, তো যারা জানি আমরা তাদের জন্য সহজ, আর যারা জানি না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। প্রথমে আমরা এখান থেকে গুগল পে অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব। এখানে দেখতে পারবেন মোবাইল রিচার্জ হয়ে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব। তো যে নম্বরটা আপনি রিচার্জ করতে চাইছেন এখানে উপরে এই নম্বরটা দিয়ে দিবেন। আর যদি আপনার নম্বর এখানে যে মোবাইলে সেভ করে তাকে দেবেন, সাইডে দেবেন মানুষের একটা আইকন আছে, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করলে আপনার মোবাইলে যতটা সেভ করা নম্বর আছে এখানে শুইব। যে নম্বরটা আপনি রিচার্জ করছেন এখান থেকে এই নম্বরটা সিলেক্ট করে দিয়ে দিবেন। নম্বর বসানোর পরে নিচে দেবেন তীর চিহ্ন একটা আইকন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এটাতে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবে। এখানে কোন কোম্পানির সিম রিচার্জ করতেছেন আপনি এখান থেকে এই কোম্পানির সিলেক্ট করে নিয়ে নেবেন। যেহেতু আমি এখান থেকে জিও রিচার্জ করে এখানে জিও সিলেক্ট করে দিয়ে দিব। এরপরে নিচে দেখবেন আরেকটা অপশন আছে, এখানে কন্টিনিউ হইয়া কন্টিনিউতে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন। কেন সামান্য একটা প্রসেসিং লিব, আপনার একটা অপেক্ষা করবেন, এখান থেকে ব্যাক যাবেন না। এরপরে এখানে দেখতে পারবেন আপনার জিও কোম্পানির যতগুলো রিচার্জের প্ল্যান আছে এখানে শো হইব। আপনারা এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে গেলে আপনারা সম্পূর্ণ প্ল্যানগুলো দেখতে পারবেন। তো এখানে এক একটা করে চেক করে নিয়ে নেবেন, আপনার যেটা পছন্দ হয় এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে নেবেন। যদি আপনারা এখান থেকে এই প্ল্যানগুলো তোকাইয়ে যে না পায়নি কেন, উপরে দেবেন সার্চ বার আছে, এই সার্চ বারও আপনারা কয় টাকা রিচার্জ করতে চাইতেছেন শুধু টাকার সংখ্যাটা এখানে বসাইয়ে দিয়ে দিবেন। আমি যেহেতু 1 GB ডেটা এখানে রিচার্জ করবো আজকে, সেম প্রসেস আপনারা ডেটা কিংবা প্ল্যান যেটাই রিচার্জ করেন সেম প্রসেস। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি উপরে টাকার সংখ্যাটা বসাই দিছি, নিচে আমার প্ল্যানটা শো হয়েছে দেখতে পাচ্ছেন। এখানেও 1 GB ডেটা ভ্যালিড 1 ডে 24 আওয়ার্স দেখতে পারতেছেন। এখানেও আজকে আমার নেট শেষ হয়ে গেছে, এর লাগে আমি এটা রিচার্জ করতেছি 1 GB ডেটা। শুধু ওই প্ল্যানটার মধ্যে ক্লিক করে দিয়ে দিবেন। তো ক্লিক করার বাদ দেখবেন আরেকটা ইন্টারফেস আপনার সামনে এরকম ওপেন হইব। সামান্য এখানে একটু প্রসেসিং হইব। নিচে দেখতে পারবেন আরেকটা অপশন আছে এখানে পে হইয়া, আর এখানে টাকার সংখ্যাটা দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এটাতে ক্লিক করার বাদে আপনার গুগল পের যে ইউপিআই নম্বরটা আছে আপনার এখানে ইউপিআই নম্বরটা দিয়ে দিবেন। ইউপিআই নম্বর দেওয়ার আগে নিচে দেখবেন এটা টিকমার্ক আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। সামান্য এখানে আরেকটা প্রসেসিং নেব, এখানে ওয়েট করবেন আপনারা, এখান থেকে ব্যাক যাইবেন না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে, আমার রিচার্জটা এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার মোবাইলও SMS-ও আইছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে গুগল পে থেকে মোবাইল রিচার্জ করতে হয়। এরপরে যে আপনার কোনো ডাউট থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন।